রজব মাস। কি মাস? রজব মাস। এই মাসে আমার আল্লাহ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বোচ্চ মাকাম, আমার রাসূলকে সবচেয়ে বড় মুজিজা যেটাকে বলা হয় সেটা হলো মেয়ারাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার আল্লাহ আমার রাসূলকে দাওয়াত করে আমার আল্লাহর সান্নিধ্যে নিয়ে গিয়েছেন। খুব খেয়াল করতে হবে, আল্লাহ আমার রাসূলকে নেওয়ার জন্য গাড়ি পাঠিয়েছে। তাহলে গাড়ি কাকে পাঠায়? যিনি এই অনুষ্ঠানে আসা একান্ত কর্তব্য, যদি কোনো কারণবশত না আসতে পারে তাহলে স্পেশালভাবে ব্যবস্থা করা যায়, আমি তোমার জন্য গাড়ি পাঠাবো, কিন্তু তারপরেও তুমি আমার এই প্রোগ্রামে থাকতে হবে। কি বলেন, ঠিক না? আমার আল্লাহ আমার রাসূলকে মেয়ারাজে নিয়ে পৃথিবীর সকল নবীদের উপরে যে আমার রাসূলের স্থান সেটাও প্রমাণ করলেন। আলা হযরত বলছেন, আসমানুহি পর সব নবী রহ গয়ে, আরশে আযম পে পৌঁছা हमारा नबी सबसे औला वाला, हमारा नबी सबसे बाला ओ आला, हमारा नबी। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ দাওয়াত করলেন। দাওয়াত করার পর জিবরাইলকে পাঠাইলেন আমার রাসূলকে নেওয়ার জন্য। জিবরাইল আসার সময় একটা বুরাক নিয়ে আসছে। কি নিয়ে আসছে? বুরাক, একটা জান্নাতি পশু, যেটাকে আমি গাড়ি বললাম, সেখানে পশু জান্নাতি পশু, সেটা হলো বুরাক। বুরাক নিয়ে আসছে আমার রাসূলকে নেওয়ার জন্য। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুরাকের উপরে সাওয়ার হবেন। এই সময় বুরাক একটা আচরণ করে জানিয়ে দিল যে আল্লাহ রাসূলের কাছে তার একটা দরখাস্ত আছে। কি আছে? একটা দরখাস্ত আছে। হযরত জিবরাইল বলেন, এই বুরাক, তুমি কার সামনে দণ্ডায়মান জানো? কয় যে আমি জানি। কয় তাহলে তুমি এরকম করতেছো কেন? কয় আমি তো, আমার বাসাটাই এইটা, আমার বাসাই এইটা। কয় তুমি কি চাও? কয় আমি আল্লাহ রাসূলের কাছে একটা দরখাস্ত করতে চাই, সেটা হলো আমি আজকে যেইভাবে আল্লাহ রাসূলকে মেরাজে নেওয়ার জন্য আসছি, হাসরের ময়দানে আমি আল্লাহ রাসূলকে আমার পিঠে করে আবার উঠাইতে পারবো কিনা, আমি সেই দরখাস্তটা করতেছি। দেখছেন এতে কত বড় কাবিল, শরীয়তের পায়বন্দ। বুরাকের কোনো শরীয়ত আছে? হ্যাঁ, তার কোনো শরীয়ত নাই, অথচ তার আশা কত বড় যে আমি আজকে যেইভাবে আল্লাহ রাসূলকে মেরাজে নেওয়ার জন্য আসছি, সামনে আমি আরেকটা দরখাস্ত করি যে আমি যেন আল্লাহ রাসূলকে হাসরের ময়দানে উঠাইতে পারি। কি বলেন? মেরাজুল ইসলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে যাওয়ার সময় বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গেছেন। ওই বাইতুল মুকাদ্দাস গিয়ে তিনি দেখলেন যে সব নবী রাসূলরা এখানে উপস্থিত। কেমন উপস্থিত? সশরীরে উপস্থিত। তাহলে বোঝা গেল সব মানুষ মরে না। সব মানুষ কি মরে না? আমার রাসূল যেদিন দুনিয়াতে আইছেন সেই দিন দাত্রীর দায়িত্ব পালন করা, দাত্রীর দায়িত্ব তো বুঝেন, দাত্রীর দায়িত্ব পালন করার জন্য হযরত হাওয়া আলাইহিস সালাম আসছেন। হযরত আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া আলাইহিস সালাম, ওনারা কত হাজার বছর আগে ইন্তেকাল করছেন। হযরত মরিয়ম আলাইহিস সালাম আসছেন, ঈসা আলাইহিস সালামের আম্মা। এইভাবে ওনারা দাত্রীর দায়িত্ব পালন করতে আসছেন, ছবি হিসেবে আসেন নাই। ছবি হিসেবে আসলে দাত্রীর দায়িত্ব পালন করা যাবে না। ছবি কি এক বালতি পানি আনতে পারব? এক বালতি পানি আনতে পারবে না। তাহলে আল্লাহ রাসূলের পানির জন্য গেছে, নিচের পানিও উপরে উঠে চলে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বুরাকের মাধ্যমে চড়ে বাইতুল মুকাদ্দাস গেলেন। সব নবীর উপস্থিতিতে আমার রাসূল ইমামতি করলেন। এইখানেই তিনি ইমামুল মুরসালিন হলেন। যাওয়ার সময় জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন। জাহান্নাম দেখে একটা জায়গার মধ্যে কিছু মানুষকে জিহ্বা কাটতে আছে আগুনের কাছে দ্বারা। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন হযরত জিবরাইলকে, ভাই জিবরাইল, এরা কারা যাদের জবানকে, জিহ্বাকে আগুনের কাছে দ্বারা কাটা হয়? এখন তো আমাদের দেশের মানুষ কত বড় একটা ফতুয়া পাই গেছে, আল্লাহ রাসূলের ইলমে গায়েব নাই। যদি আল্লাহ রাসূলের ইলমে গায়েব থাকতো তাহলে ফের জিবরাইলকে জিজ্ঞাসা করতো না। জিবরাইলকে জিজ্ঞাসা করছে যে এই জন্য যে তিনি জানে না। খুব খেয়াল করবেন, আমরা মাদ্রাসায় পড়াই, আমরা মাদ্রাসায় যখন পড়াই তখন এক পর্যায়ে যাই আমরা ছেলেদেরকে বোর্ডের মধ্যে লিখি দিয়ে বলে, এই 1 2 3 লিখে দিয়ে বলে, এটা কি রে? 1
এটা কি রে? 2। এটা কি রে? আলিফ বা তা লেখি বলে এটা কি রে? এটা কি রে? এটা কি রে? এখন এইভাবে পড়ানোর পর ছেলে বাড়ি যায়, কয় কি? কয় আমি আর মাদ্রাসা যাইতাম না। কয় কা? কয় আমার হুজুরে কিচ্ছু পারে না, আমার হুজুরে কিচ্ছু পারে না। কয় কইলাই? কয় হুজুরে আম করে জিঙ্গা এটা কি রে? হুজুরে যদি পাইতো তাহলে হুজুরে কইতো। এখন হুজুরে যেহেতু পারে না, এই জন্য আমাদেরকে জিঙ্গায় এটা কি, এটা কি, এটা কি। ওই বুকা মার্কা গার্ডিয়ান হেরে তো বিশ্বাস করছে, কহ হুজুরে পারে না, হুজুরে পারে না। এই জন্য জিজ্ঞেস করতেছে এইটা কি, এইটা কি, এইটা কি, ফোলাফানের তো শিখতেছে। আসলে কি ঘটনাটা এইরকম? হ্যাঁ, তা আল্লাহ রাসূল জিবরাইলকে জিজ্ঞাসে, এ আল্লাহ জিবরাইলে মানে আল্লাহ রাসূল জানে না, এটা নি কথা। আমরা শিক্ষক হয়ে ছাত্র করে জিজ্ঞাসি, আল্লাহ আমরা জানি না। এইটা বিশ্বাস করার যেরকম বোকামি, আল্লাহ রাসূল জিবরাইলকে জিজ্ঞেস করার কারণে আল্লাহ রাসূলের এলেম নাই, এই কথাটা বিশ্বাস করাও এরকম বোকামি। কি বলেন, ঠিক না? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন, এরপরও আল্লাহ রাসূল জিবরাইলকে জিজ্ঞেস করছেন। আমাদের দেশের মানুষ হজে যায় না? কি বলেন, হজে যায় না? যায়। হজে যাওয়ার পর এখানে বলে কি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। কি বলে জানেন অর্থ কি? আল্লাহ আমি উপস্থিত, আল্লাহ আমি উপস্থিত। কারে কইতে আছে? আল্লাহরে কইতে আছে। আল্লাহ দেয় না, আল্লাহ কি দেখে না? হাতে উপস্থিত। তো আমরা সামনে থাকি, আল্লাহ সামনে থাকি, আল্লাহরে কয় আল্লাহ আমি উপস্থিত। তো এটা কি একটা বনবাইশালির মতো না? কি বলেন যে না, এটা হলো ও যে হেতাগোর জন্য বনবাইশালি, কিন্তু এটা হলো মহব্বতের কথা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান অনেক উঁচু, অনেক উঁচু। যদি আপনি ওই সম্মানের চশমা চোখে দেন, তাহলে আপনি আমার রাসূলের সম্মানই দেখবেন। ওরা ফান আলাকা জিকরাক। আর যদি আপনি লাল চশমা, শত্রুতার চশমা পরেন, লাল চশমা পড়লে পুরা দুনিয়া দেখবেন আগুন জ্বলি গেছে, বলবেন আমা এদিন নিবেই বুকেটা। এই বুদ্ধি তো আমার আপনার থাকবে না আরেকজনের চশমা না হরান পর্যন্ত। কি বলেন? তো আপনার চোখে যদি আমার রাসূলের শত্রুতার চশমা থাকে, কখনো আপনি মহব্বতের দৃষ্টিতে আমার রাসূলের শান দেখবে না। আর যদি আমার রাসূলের মহব্বতের সেই চশমা আপনার কাছে থাকে, আমার রাসূলের দোষ আপনার কাছে কখনো প্রকাশিত হবে না। কারণ কোন উম্মত নবীর দোষ তালাশ করবে, সে উম্মতের দাবিদার নয়, বরংশ সে একটা ছগলখোর, বরংশ সে একটা দুশমন রাসূল, যে তার বাবারও সে দোষ বর্ণনা করতে প্রস্তুত থাকবে। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ রাসূলের শান মান বুঝে সেই অনুপাতে আমল করার তৌফিক দিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।